ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমাদের আস্বাদনের বিষয় হলো যশোদার কোলে ভগবান শ্রীকৃষ্ণ। মথুরার মহারাজ কংস পিতা উগ্রসেনকে বন্দি করে বসলেন এই মথুরার সিংহাসনে। যেই না মথুরার সিংহাসনে বসলেন, অমনি সবাই মিলে বলে উঠলেন, মথুরার মহারাজ কংস কি জয়, মথুরার মহারাজ কংস কি জয়, মথুরার মহারাজ কংস কি জয়। মহারাজ কংস মনে মনে চিন্তা করলেন, আমার থেকে বড় রাজা হয়তো এই ত্রিভুবনে আর কেউ নেই। তাই তিনি সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত নিলেন? না, তিনি দিগ্বিজয়ে যাবেন। যেই না তিনি দিগ্বিজয়ে যাবেন, অমনি স্বর্গ মর্ত পাতাল থেকে কে আসছেন? না, আমাদের নারদমণি আসছেন। তার বিনা যন্ত্রটিকে সঙ্গে নেন। তা তার ভাবটি কেমন? ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে আমার বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের গোলকে ওরে বিনা রে মুখে মুখে বল একটি বার কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম ছাড়া জীবে 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 কোনো গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া জীবে কৃষ্ণ নাম ছাড়া জীবে জীবন যাবে সুখে। কৃষ্ণ নাম ছাড়া জীবে জীবন যাবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে জীবন যাবে সুখে। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। তাই নারদ মুনিকে
দর্শন করা মাত্রই মহারাজ কংস প্রণাম নিবেদন করে বললেন যে কিবা হেতু তব আগমন। নারদ মুনি বললেন, মহারাজ আমি নাকি শুনলাম আপনি দিগ্বিজয়ে যাবেন। বলে, হ্যাঁ নারদ মুনি, তুই যা শুনেছ একদম ঠিক শুনেছ যে আমি দিগ্বিজয়ে যাব। কিন্তু মহারাজ আপনার যে দিগ্বিজয়ে গেলেও কোনো জয় হবে না। জয় হবে না? কেন হবে না? কারণ আপনি আপনার আদরের বোন দেবকীর এখনো বিয়ে দেননি। আগে আপনি আপনার বোনের বিয়ে দেন, তারপর আপনি দিগ্বিজয়ে যেথা ইচ্ছা যান। আচ্ছা মুনিবর, তুমি যখন বলছো আমি না হয় আমার বোনের বিয়ে দেব, কিন্তু আপনি একটা ভালো পাত্র নির্বাচন করে দিন। আপনি তো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের সর্বত্রই যাওয়া আসা করেন, আপনার পাত্র খুঁজতে বিশেষ দেরি হবে না। নারদ মুনি বললেন, মহারাজ আমি পাত্র নির্বাচন করেই আপনার কাছে এসেছি। আপনার বোনের উপযুক্ত পাত্র হলো পরম বৈষ্ণব দেবমীড়ের ঔরসের মারিসার গর্ভজাত সন্তান স্বামী বসুদেব। তাই আজ শুভ দিনে শুভক্ষণে দেশ বিদেশের রাজাদের আগমনে আজ শুরু হলো দেবকী এবং বসুদেবের বিয়ের সভা। তা হ্যাঁ গো মায়েরা, বিয়েটা কেমন ভাবে হচ্ছে? শুভ দিনে শুভক্ষণে রাজা হর শীত মনে। 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 অগ্নিরে করিল সম্প্রদান গো। অগ্নিরে করিল সম্প্রদান গো। অগ্নিরে করিল সম্প্রদান গো। বিবিধ বাজনা বাজে ভগিনী রাখিবার তরে। বিবিধ বাজনা বাজে ভগ্নি রাখিবার তরে। বিবিধ বাজনা বাজে ভগিনী রাখিবার তরে। বিবিধ বাজনা বাজে ভগ্নি রাখিবার তরে। জয় হর শীত মনে। রাজা চলে যায় হর শীত মনে। রাজা চলে যায় হর শীত মনে। যাইরে কত আনন্দেতে। যাইরে কত আনন্দে। যাইরে কত আনন্দেতে। যাইরে কত আনন্দে। আনন্দ আর ধরে না রে। যাইরে কত আনন্দে। আনন্দ আর ধরে না রে। যাইরে কত আনন্দে। তাই দেবকী এবং বসুদেবের শুভ পরিণয় সম্পূর্ণ হয়ে গেল। পরের দিন মহারাজ কংস সুন্দর করে একটা রথসজ্জা করলেন। কেন করলেন না, বোন দেবকীকে রাখতে যাবেন শ্বশুর বাড়িতে। চলেছেন চলেছেন চলেছেন, সেই না মধ্য রাস্তায় এলেন, অমনি আকাশ মার্গ থেকে আকাশবাণী হলো। কি আকাশবাণী হলো? শোনো শোনো মহারাজ।
অষ্টম গর্ভের সন্তান, অষ্টম গর্ভের সন্তান তোমায় একদিনে করিবে নিধন। তোমায় করিবে তোমার এই আনন্দ আর রবে নাহি, তোমার আনন্দ আর রবে নাহি, আনন্দ আর রবে নাহি, আনন্দ আর রবে নাহি, ওই নিরানন্দ পড়ে রবে আনন্দ আর রবে নাহি। তুমি নিরানন্দে পড়ে রবে, আনন্দ আর রবে নাহি। কথাটি শ্রবণ করার মাত্রই চমকে উঠলেন মহারাজ কংস। মনে মনে চিন্তা করলেন, ওই দেবকীর সন্তান যদি আমার প্রাণ হত্যার কারণ হয়, তাহলে আমি ওই দেবকীকেই বাঁচিয়ে রাখবো না। তাই রথের মধ্যে অসিকে উত্তোলন করে দেবকীর চুলের মুঠি ধরে যেই না দেবকীকে বধ করতে যাবে, অমনি বসুদেবী বলে উঠলেন, এ কি করছেন মহারাজ? মহারাজ, আপনি এত বড় মহাজ্ঞানী রাজা হয়ে এই এই অবলা নারীর প্রাণবধ করতে চাইছেন মহারাজ, যে কিনা আপনার আদরের বোন দেবকী। আরে মহারাজ, শাস্ত্রে যে প্রমাণ আছে মহারাজ, কোনোদিন কোনো নারীর কেশ ধরে অপমান করতে নেই। আরে জানো কি শাস্ত্রে প্রমাণ আছে? কুরুকুল ধ্বংস হলো, ধ্বংস হলো দ্রৌপদীর কেশ আকর্ষণে, সাকর্ষণে রাবণ রাজা হলো ধ্বংস, হলো ধ্বংস। কেশে ধরে সীতাহরণে, মহারাজ, মহারাজ দোষী যে দেবকী নয়, দোষী হলো দেবকীর গর্ভের সন্তান। তাই তাই আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ, দেবকীর কোনো সন্তান বা সন্ততি হওয়া মাত্রই আমি তাদের আপনার হাতে তুলে দেব মহারাজ। তাও তাও আপনি দেবকীকে প্রাণে বধ করবেন না। মহারাজ কংস বললেন, বসুদেব, ও বসুদেব, আমি জানি যে তুমি যা কথা দেবে তা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু আমার ভয় যে তোমাকে নিয়ে নয়, আমার ভয় আমার ওই বোনের দেবকীকে নিয়ে। ও যদি সন্তানগুলোকে আমার হাতে তুলে দেওয়ার ভয়ে যদি সন্তানগুলোকে নিয়ে পালিয়ে যায়, তাই যতদিন না পর্যন্ত দেবকীর প্রথম থেকে অষ্টম গর্ভের সন্তান এই ধরাধামে আসছে, ততদিন পর্যন্ত তোমাকে, আমার বোন দেবকীকে আমার এই মথুরার অন্ধকার গন্ধময় নির্জন কারাগারে থাকতে হবে। নিয়তির লিখন কে করে খণ্ডন, আজকে যে রাজা ধীরাজ, কালকে সে ভিক্ষাচার। মনে রেখেছি কোনোদিন কাহারও সমানও নাই। তাই আজ দেবকী আর বসুদেব মহারাজ কংসের নির্জন কারাগারে বন্দী হল। তা ভাবটি কেমন? আজ মথুরাতে
আজ মথুরাতে কংস কাদা বসুদেব কাঁদে কেঁদে কেঁদে বলে ওহে বিপদ বাড়ি বলো বলো কোন অপরাধী অপরাধী দেখা উগলীলা আজ মথুর কংস কাটা দেবকী বসুদেব কাঁদে আজ মথুরাতে কংস কারাগারে দেবকী বসুদেব কাঁদে কান্দে কান্দে রে আমার দেবকী কান্দে কাঁদে রে আমার দেবকী কাঁদে কান্দে রে আমার বসুদেব কান্দে কাঁদে কাঁদে রে আমার বসুদেব কাঁদে ওই কংসের অত্যাচার সইতে না রে কাঁদে রে আমার দেবকী কাঁদে ওই কংসের অত্যাচার সইতে না রে কাঁদে রে আমার দেবকী কাঁদে মহারাজ কংসের ওই নির্জন কারাগারে দেবকী এবং বসুদেব দিন কাটাতে লাগলো, ভগবানের নাম আশ্রয় করে দিন কাটাতে লাগলো। তা সময়ের নিয়মে দেবকী তার প্রথম সন্তানের জন্ম দিল। সেই সদ্যজাত সন্তানটিকে স্বামী বসুদেবের হাতে তুলে দিয়ে বলছে, বসুদেব এই নাও বসুদেব, তুমি মহারাজ কংসের হাতে তুলে দিয়ে তুমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করো বসুদেব। তাই এবার বসুদেব সন্তানগুলিকে বসুদেবের হাতে তুলে দিয়ে এবার বসুদেব যাচ্ছেন মহারাজ কংসের রাজভবনে। তা ভাবটি কেমন? শিশু পুত্র লয়ে কোলে বসুই আমার কেঁদে চলে। শিশু পুত্র কোলে লয়ে বসু আমার কেঁদে চলে।
পুত্র লয়ে কোলে বসুই আমার কেঁদে চলে। শিশুপুত্র লয়ে কোলে বসুই আমার কেঁদে চলে। ধেয়ে চলে কংসের ভবনে, ওগুথে চলে কংসের ভবনে। ধেয়ে চলে কংসের ভবনে। বসো ধেয়ে চলে কংসের ভবনে। আহা যাই রে বসু কেঁদে কেঁদে, যাই রে বস কেঁদে কেঁদে। যাই রে বসু কেঁদে কেঁদে, ওই না যাই রে বসু কেঁদে কেঁদে। ওই শিশু পুত্র লয়ে কোলে যাই রে। যাই রে বস কেঁদে কেঁদে। ওই না শিশু পুত্র লয়ে কোলে। ওরে যাই রে বস কেঁদে কেঁদে। ধেয়ে চলে কংসের ভবনে। বসো ধেয়ে জলে কংসের ভবনে। মহারাজ কংস কিন্তু পূর্বের কথা একেবারেই ভুলে গেছেন। তাই বসুদেবের কোলে ওই সুন্দর শিশুটিকে দেখে বলছে, বসুদেব ও বসুদেব, তোমার কোলে ওই সুন্দর শিশুটি কে গো? কেন মহারাজ? আমি আপনাকে কথা দিয়েছিলাম আমার কোনো সন্তান বা সন্ততি হওয়া মাত্রই আমি তাদের আপনার হাতে তুলে দেব মহারাজ। এই নিন আমাদের প্রথম সন্তান। মহারাজ কংস সন্তানটিকে কোলে নিলেন। যেই না কোলে নিলেন অমনি মহারাজ কংসের মনে সুমতি হলো। তাই সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। সেই মহারাজ কংসের মনে সৎসঙ্গ হলো। তাই মহারাজ কংস ছেলেটিকে ভালো করে তাকিয়ে দেখলেন। তা মায়েরা, এইখানে আপনাদেরকে একটা ছোট তত্ত্ব কথা বলি। একটা গোবরে পোকা গোবরের উপর পড়েছিল, তার উপর দিয়ে একটা মৌমাছি উড়ে যাচ্ছিল। তা গোবরে পোকাটি মৌমাছিটিকে দেখে বলছে, ও মৌমাছি, দেখো তুমিও কীটকুলে জন্ম আর আমিও কীটকুলে জন্ম, কিন্তু তোমার ভাগ্যটা কত ভালো। তুমি সব সময় ফুলের মধু খাও, উড়ে বেড়াও, আর আমার এই পোড়া কপাল শুধু গোবরের রস চুষে খাই। মৌমাছিটি সৎ ছিল, তাই মৌমাছিটির মনে সৎ সঙ্গ হলো। তাই মৌমাছিটি বলছে, তুমি যদি কিছু না মনে করো তুমি আমার সাথে যেতে পারো। তা গোবরে পোকাটি বলছে, আশা করবো আবার নিরাশা হব না তো? মৌমাছিটি বলছে, তুমি আমার পিঠে চাপো। তাই পিঠে চাপিয়ে কোথায় নিয়ে গেল না পদ্মের বাগানে। তা পদ্মের বাগানে নিয়ে এসে একটা পদ্ম ফুলের ওপর বসলো মৌমাছিটি, আর একটা পদ্ম ফুলের ওপর বসলো গোবরে পোকাটি। তা গোবরে পোকাটি বলছে, বলো তোমার মতো যদি সৎ বন্ধু না পেতাম তাহলে ফুলের মধু কি জিনিস আমি জানতামই না। তাই এইবার সন্ধ্যা হয়েছে। মায়েরা, আপনারা জানেন যে সন্ধ্যা হলে ফুলের পাপড়িগুলো মুজে যায়। মৌমাছি জানে, তাই মৌমাছি উড়ে পালিয়ে দিয়েছে, আর গোবরে পোকা রয়ে গেছে। আর ফুলের ভেতরটা অনেক নরম, তাই গোবরে পোকা মনে মনে চিন্তা করছে, ফুলের মধু খেলাম আবার ফুলের বিছানা, তাই পাগুলো উপর দিকে করে
গোবরে পোকাটি ঘুমিয়ে পড়েছে। তাই এইবারে সকাল হয়েছে। একজন রাধা গোবিন্দের ভক্ত, সে প্রতিদিন ওই পদ্মের বাগান থেকে পদ্ম ফুল নিয়ে যায় আর গোবিন্দের শ্রীচরণে দেয়। ওই কৃষ্ণ ভক্তটি এসেছে আর যে পড়বি পড় মালির ঘাড়ে। যে পদ্ম ফুলটিতে গোবরে পোকাটি ছিল সেই পদ্ম ফুলটি তুলেছে। আর মায়েরা, আপনারা জানেন কিনা জানি না যে গোবিন্দর শ্রীচরণে কিছু জিনিস দেবার আগে তাকে গঙ্গা জলে ডুবিয়ে তারপর দেয়, তাই না? তা ওই ফুলটাকেও গঙ্গা জলে ডুবিয়ে গোবিন্দের শ্রীচরণে দিয়েছে। তাই গোবরে পোকাটি মনে মনে চিন্তা করছে, মৌমাছির মতো সৎ বন্ধু পেলাম বলে ফুলের মধু পেলাম, ফুলের বিছানা পেলাম, আবার সকালে সকালে গঙ্গা স্নান। তাই এইবার ওই কৃষ্ণ ভক্তটি জয় শ্রীকৃষ্ণ বলে ওই ফুলটিকে গোবিন্দর শ্রীচরণে দিয়েছে। তা মায়েরা দেখুন, মৌমাছির মতো সৎ বন্ধু পেল বলেই তো সে আজ শেষে গোবিন্দর চরণ পেয়ে গেল। তাই সৎ সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে পদে পদে সর্বনাশ। তাই এখানে একটা গান গিয়ে শোনাই। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जीवन में मिला सत्संग है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में राधा नाम से है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में राधे नाम बसे है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम से है उसका हर घड़ी आनंद ही आनंद है। जिसका जीवन में गुरु नाम से है उसका हर घड़ी आनंद ही